everyone, assalamu alaikum. Welcome my dear lovely here MasterHouse24. তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা, হাউ টু মেক ট্যাগ কোশ্চেন ইন ইংলিশ গ্রামার। তোমরা তোমাদের রিকোয়েস্টের এই ভিডিওটি তোমরা অবশ্যই আমার সাথে থাকবে বিষয়টি জানার জন্য। আজকে তোমাদের ট্যাগ কোশ্চেনের উপরে 7টি প্রশ্ন থাকবে, যেটি পরীক্ষায় তোমরা 7-এর মধ্যে 7ই পাবা। অবশ্যই আমার সাথে থাকবে বিষয়টি জানার জন্য। তাও নো মোর টক, নাও try to understand today's lesson, how to make tag question of this statement. Okay, so get started. How to make tag question of this statement, my dear lovely viewers. প্রথমে আমরা দেখতে পাবো নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। এখানে কিন্তু সেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে উত্তরটা আমরা কি অ্যাফার্মেটিভ পাবো। তাহলে নাথিংয়ের পরিবর্তে আমরা জানি বন্ধুরা সেটা কি হয়, ইট হয়। তাহলে আমরা ইট লিখলাম। এখানে ইজ আছে, তাহলে আমরা ইজ লিয়ে দিলাম এবং প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে কিভাবে নেগেটিভ থাকলে উত্তরটা পজিটিভ হবে। নেক্সট আমরা তো বন্ধুরা সেটা কি, সেটি হচ্ছে আই থিঙ্ক এভরিবডি নোজ দিস। আমি মনে করি প্রত্যেকেই এই জিনিসটা বা এই বিষয়টা জানে। তাহলে এখানে মেইন সাবজেক্ট হিসাবে আমরা এভরিবডি এটাকে আমরা গ্রহণ করব। এবারে নোজ রয়েছে মূল ভাব, তাহলে এবারে এভরিবডি পরিবর্তে যদি দে হয় তাহলে আমরা সেখানে দে নিলাম এবং অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি নেব, এবারে ডু নেব। আর কি এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ রাখার জন্য অবশ্যই উত্তরটি নেগেটিভ হবে। ওকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। এবারে নেক্সট আমরা যাবো বন্ধুরা, দ্য আইডেল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। এখানে দ্য আইডেল মানে জাতি, অলস যারা তাদেরকে বোঝানো হয়েছে। এবারে ল্যাগ বিহাইন্ড এখানে মূল ভার হিসাবে আছে প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা এখানে উত্তরটা লিখতে পারবো কি ডোন্ট দে। ওকে, নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটি হচ্ছে লেটস মোটিভেট দেম। তাহলে এটির উত্তর আমরা জানি বন্ধুরা, লেটাস থাকলে উত্তরটা আমরা কি লিখতে পারি, শ্যাল উই। ওকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি। নেক্সট বন্ধুরা সেটি কি হচ্ছে, মোটিভেশন সেলডম গোজ ইন ভেইন। মোটিভেশন, তাহলে আমরা এখানে মোটিভেশন সাবজেক্ট ইট নেব, আমরা ইট নিলাম। এবারে কিন্তু সেলডম নেগেটিভ আছে এবং মূল ভার প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে অবশ্যই এখানে আমরা উত্তরটা লিখব কি ডাজ ইট। ওকে, নেক্সট আমরা যাবো সেটা কি, এমপ্লয়িজ শুড বি মোটিভেটেড। তাহলে এখানে তাহলে এই এমপ্লয়িজের পরিবর্তে আমরা কি নেব, আমরা দে নিলাম। এবারে আমাদের কি আছে, শুড আছে, তাহলে আমরা কি নেব, এবার শুড নিলাম। এবার সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার জন্য, অ্যাফার্মেটিভ হওয়ার জন্য নেগেটিভ উত্তর হবে, তাহলে শুডেন্ট দে আমরা উত্তরটা লিখলে পারলাম। এবং আমাদের লাস্ট যেটি রয়েছে সেটি কি আছে, অ্যাট দিস বেটার আউটপুট ইজ ফাউন্ড। এখানে বন্ধুরা এখানে বেটার আউটপুট, এখানে বস্তুবাচক সাবজেক্ট থাকার জন্য এখানে আমরা কি নেব, ইট নেব এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকার জন্য উত্তরটা কিন্তু আমাদের নেগেটিভ হবে। তাহলে আমরা লিখব কি ইজেন্ট ইট এবং প্রশ্নবোধক চিহ্ন দেব। আশা করি বন্ধুরা অবশ্যই আমরা বুঝতে পারছি হাউ টু মেক ট্যাগ কোশ্চেন ইন ইংলিশ গ্রামার। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।